আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, ম্যাথল্যান্ডের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের ত্রিকোণমিতির অর্থাৎ অনুশীলনী 9.1-এর একটি উদাহরণ এবং কাজ করাবো। গত ক্লাসে আমি তোমাদের সূত্র শিখিয়েছি। তো উদাহরণ থেকে এখানে 12টি উদাহরণ আছে, সেখান থেকে আমি তোমাদের একটি মাত্র উদাহরণ করিয়ে দেব, কারণ এই উদাহরণটি অনেক 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 গুরুত্বপূর্ণ এবং এই নিয়মটি অনুশীলনীতে নেই। বাকি যে উদাহরণগুলো আছে তার প্রত্যেকটি নিয়মই অনুশীলনীর অঙ্ক করতে লাগবে বা অনুশীলনীতে পাওয়া যাবে। তো চলো এই উদাহরণ 11 নম্বরটা কিভাবে সমাধান করা যায় বা কিভাবে করা যায় একটু দেখে নিই। মনে রাখবা এই উদাহরণের অঙ্কটি সৃজনশীলে প্রচুর থাকে। আর এই অঙ্কটি এখানে যেমন দেওয়া আছে tan a প্লাস সাইন a ইকুয়াল a এবং tan a মাইনাস সাইন a ইকুয়াল b। এই a b এর জায়গায় m n p q x y এভাবেও থাকতে পারে। তো প্রশ্নটি কি বলছে যে tan a প্লাস সাইন a ইকুয়াল a এবং tan a মাইনাস সাইন a ইকুয়াল b হলে প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল 4√ab। এটাকে আমরা কিভাবে প্রমাণ করতে পারি? তাহলে দেওয়া আছে কি কি, tan a প্লাস সাইন a ইকুয়াল a এবং tan a মাইনাস সাইন a ইকুয়াল b। এই দুইটি অংশ দেওয়া আছে, এর সাহায্যে প্রমাণ করতে হবে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল 4√ab। তো চলো এটা সমাধান করে দেখি। যে অংশ দুটো দেওয়া আছে আমরা লিখে নিই। দেওয়া আছে tan a প্লাস সাইন a ইকুয়াল a এবং tan a মাইনাস সাইন a ইকুয়াল b। আগেই বলেছি এখানে এ বি এর জায়গায় এম এন পি কিউ এক্স ওয়াই ইত্যাদি থাকতে পারে। তো এখন আমরা বাম পক্ষকে সমাধান করে ডান পক্ষ সমান করি। বাম পক্ষ কি দেওয়া আছে? বাম পক্ষ বা লেফট সাইড a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমাদের যে উদ্দীপকে দেওয়া আছে tan a প্লাস সাইন a ইকুয়াল a, তো এর পরিবর্তে tan a প্লাস সাইন a এই অংশটা বসাইতে পারি। এর পরিবর্তে আমরা কত বসাবো? tan a প্লাস সাইন a। এটা শুধুমাত্র এর পরিবর্তে, কিন্তু এর উপরে তো স্কোয়ার আছে, তাহলে এই পুরো অংশটার উপরে স্কোয়ার হবে। এরপরে আছে মাইনাস বি স্কোয়ার, তাহলে বি এর পরিবর্তে আমরা বসাইতে পারি এই যে বি সমান কত আছে tan a মাইনাস সাইন a, তাহলে বি এর পরিবর্তে tan a মাইনাস সাইন a। বি এর উপরে স্কোয়ার আছে, তাহলে এই পুরো অংশটার উপরে স্কোয়ার। এখন এটা কি হলো? tan a প্লাস সাইন a হোল স্কোয়ার মাইনাস tan a মাইনাস সাইন a হোল স্কোয়ার। বীজগণিতের একটি সূত্র আছে, একটু খেয়াল করো যে 4ab এর একটি সূত্র আছে। 4ab সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এইখানে এই a আর b কে যদি আমরা tan a আর সাইন এর সাথে তুলনা করি বা সাইন a আর tan a কে ab এর সাথে তুলনা করি, তাহলে ধরো এটা a এটা b, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এই সূত্রের মতো হয়ে যায়। অর্থাৎ এর পরিবর্তে আমরা লিখতে পারি 4ab। তাহলে এর জায়গায় tan a, b এর জায়গায় সাইন a, তাহলে কি হবে এটা যে 4 tan a সাইন a। তো তাহলে tan a প্লাস সাইন a হোল স্কোয়ার মাইনাস tan a মাইনাস সাইন a হোল স্কোয়ারের পরিবর্তে আমরা কি পেয়েছি? 4 tan a সাইন a। এখন আমাদের যেটা প্রমাণ করতে হবে রাইট হ্যান্ড সাইডে 4√ab, আমরা 4টা পেয়ে গেছি, √ab। তো এই রুটটা আমাদের আনার দরকার, বর্গমূলটা।
তো আমরা তাহলে 4 এর পরের অংশটার উপরে রুট দিয়ে দিই, বর্গমূল করে দিই। বর্গমূল করলে এর উপরে স্কোয়ার দিয়ে দিই, সাইন স্কোয়ারে। তাহলে এই রুট আর স্কোয়ার পরস্পর ক্যান্সেল হয়ে গেলে, বাদ হয়ে গেলে টেনে সাইনেই থাকে। তো 4 রুট ওভার, আমরা এখানে এই সাইন স্কোয়ার এ কে সূত্র প্রয়োগ করে ভাঙিয়ে দেব। টেন স্কোয়ার এ ইন্টু, আমরা সূত্র জানতাম যে সূত্রের লাস্ট ক্লাসে শিখেছি যে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইকুয়াল 1। এখান থেকে যদি আমরা সাইন স্কোয়ার থেটার মান বের করি তাহলে কি হবে 1 মাইনাস কস স্কোয়ার থেটা। তো এই থেটার পরিবর্তে এই অঙ্কটার মধ্যে দেওয়া আছে এ, তো আমরা সাইন স্কোয়ার এর পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার এ। এখন 4 রুট ওভার এই টেন স্কোয়ার এ ব্র্যাকেটের ভেতরে 1 মাইনাস কস স্কোয়ার এ পুরো অংশটার সাথে গুণ আছে, তাহলে টেন স্কোয়ার একে যদি দুইটার সাথে আলাদা আলাদা গুণ করে দিই তাহলে টেন স্কোয়ার এ আর 1 গুণ করলে টেন স্কোয়ার এ, প্লাসে মাইনাসে মাইনাস টেন স্কোয়ার এ আর কস স্কোয়ার এ গুণ করলে টেন স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার এ। এখন 4 রুট ওভার টেন স্কোয়ার এ মাইনাস এই টেন স্কোয়ার একে আমরা সূত্রের ক্লাসে শিখেছি যে সাইন থেটা বাই কস থেটা সমান ট্যান থেটা, বা ট্যান থেটা সমান সাইন থেটা বাই কস থেটা। থেটার পরিবর্তে এখানে এ আছে, তো আমরা এই ট্যানের পরিবর্তে কি লিখতে পারি সাইন বাই কস, বা সাইন এ বাই কস এ, সাইন এ ডিভাইডেড কস এ। এখানে ট্যানের উপরে স্কোয়ার ছিল, তাহলে সাইন স্কোয়ার এ নিচে কস স্কোয়ার এ, ইন্টু এর সাথে গুণ আছে কি কস স্কোয়ার এ। তো এই কস স্কোয়ার এ আর কস স্কোয়ার এ কাটা যায়, তাহলে অবশিষ্ট থাকে কি 4 রুট ওভার টেন স্কোয়ার এ মাইনাস, এইখানে কস স্কোয়ারে কাটা গেলে থাকে সাইন স্কোয়ার এ। এভাবে অবশ্য কেটে না দেওয়াই উত্তম, তবে তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে কেটে দিয়েছি। এখন দেখো এটা 4 রুট ওভার টেন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, এইটাকে এখন আমরা বীজগণিতের আরেকটা সূত্র, গুণের সূত্র আছে, সূত্রটি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্র প্রয়োগ করব। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এর পরিবর্তে আছে টেন এ আর বি এর পরিবর্তে আছে সাইন এ, তাহলে এটা কি হবে টেন এ প্লাস সাইন এ ইন্টু টেন এ মাইনাস সাইন এ। আমরা ভাঙিয়ে দিই, সূত্র প্রয়োগ করি যে টেন এ প্লাস সাইন এ ইন্টু টেন এ মাইনাস সাইন এ। এখন দেখো এই যে টেন এ প্লাস সাইন এ যে অংশটা পাইলাম আর টেন এ মাইনাস সাইন এ যে অংশটা পাইলাম, এই নিচের দাগটা আমি বোঝানোর জন্য দিয়েছি, তোমরা আবার এই দাগটা দিয়ে দিও না। তো এই টেন এ প্লাস সাইন এ এবং টেন এ মাইনাস সাইন এ, এটা প্রশ্নে দেওয়া ছিল যে টেন এ প্লাস সাইন এর সমান এ এবং টেন এ মাইনাস সাইন এর সমান বি। তাহলে আমরা যদি এখন এখানে 4 রুট ওভার টেন এ প্লাস সাইনের পরিবর্তে এ, টেন এ মাইনাস সাইনের পরিবর্তে বি বসিয়ে দিই, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে যায়। রাইট হ্যান্ড সাইড কী ছিল, বা ডান পক্ষ কী ছিল 4 রুট ওভার এ বি, তাহলে এটা 4 রুট ওভার এ বি, এটা সমান ডান পক্ষ। অর্থাৎ আমাদের প্রমাণ হয়ে গেছে। তো আমরা তাহলে লিখতে পারি কি যে অতএব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 4 রুট ওভার এ বি, প্রমাণিত বা প্রুফড। বা প্রমাণ করা হলো। তো এই ছিল উদাহরণ 11। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। অঙ্কটি খুব 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 গুরুত্বপূর্ণ।
তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করবে। এই অঙ্কটির দ্বারা অনেক সৃজনশীল থাকে। তো চলো দেখি, এখন আমরা আমাদের বোর্ড বইয়ের 183 পৃষ্ঠার যে দুইটি কাজ দেওয়া আছে, এই কাজ দুটি আমরা করে নেব। বোর্ড বইয়ের 183 পৃষ্ঠার কাজ ক নাম্বারে বলেছে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কোয়ার a ইকুয়াল 1 হলে প্রমাণ করো যে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কোয়ার a ইকুয়াল 1। আমি কাজ দুইটি, মানে এখানে দুইটি কাজ আছে, এই জন্যই করে দিতেছি। এটা সচরাচর গাইডে করা থাকে না, বা এখানে বইয়েও করা নেই। আর উদাহরণের অঙ্কগুলি সবগুলোই করে দেওয়া আছে, এই জন্য আমি উদাহরণ বাদ দিয়ে কাজগুলি করে দিচ্ছি। তো এইটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি, এখানে দেওয়া আছে কি যে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কোয়ার a ইকুয়াল 1। তো যেটা দেয়া আছে এটা আমরা আগে লিখে নিই। সমাধান দেওয়া আছে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কোয়ার a ইকুয়াল 1। এইখান থেকে যদি আমরা এই cot স্কোয়ার a কে ডান পাশে নিয়ে যাই, তাহলে বাম পাশে অবশিষ্ট থাকে, সরি এটা cot হবে, cot টু দি পাওয়ার 4a সমান 1 প্লাস cot স্কোয়ার a, বা cot টু দি পাওয়ার 4a, এই 1 প্লাস cot স্কোয়ার a, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, আমরা সূত্র জেনে এসেছি যে কোসেক স্কোয়ার থেটা সমান 1 প্লাস cot স্কোয়ার থেটা। এটা অভেদ ছিল ত্রিকোণমিতিক সূত্রের ক্লাসে আমরা করেছি। তো 1 প্লাস cot স্কোয়ার থেটা এর পরিবর্তে আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার থেটা। এখানে থেটার পরিবর্তে এ আছে, তাহলে এই 1 প্লাস cot স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার এ। এখন এই উভয় পক্ষকে, সরি, এই cot এর পরিবর্তে আমরা লিখতে পারি যে cot থেটা সমান cos থেটা ডিভাইডেড sin থেটা। যেহেতু cot এর উপর পাওয়ার 4 আছে, তাহলে এই দুইটার উপরে পাওয়ার 4 বসবে। এখানে পাওয়ার 4 বসলে cos টু দি পাওয়ার 4 থেটা ডিভাইডেড sin টু দি পাওয়ার 4 থেটা। তো থেটার পরিবর্তে আছে, আমরা এই লিখে দিব। এটা হবে cos টু দি পাওয়ার 4a ডিভাইডেড sin টু দি পাওয়ার 4a সমান, আর আমরা জানি যে sin থেটা সমান 1 বাই কোসেক থেটা, আবার কোসেক থেটা সমান 1 বাই sin থেটা, অর্থাৎ sin থেটা এবং কোসেক থেটা পরস্পর বিপরীত। তাহলে এই কোসেকের পরিবর্তে আমরা লিখতে পারি 1 বাই sin এ। যেহেতু এর উপরে স্কোয়ার আছে, তাহলে এখানে স্কোয়ারটা বসে যাবে। তাহলে কোসেক স্কোয়ারের পরিবর্তে 1 বাই sin স্কোয়ার এ। এখন বাম পাশ থেকে যদি আমরা sin টু দি পাওয়ার 4a এটাকে ডান পাশে নিয়ে আসি, তাহলে বাম পাশে অবশিষ্ট থাকে cos টু দি পাওয়ার 4a সমান sin টু দি পাওয়ার 4a ডিভাইডেড sin স্কোয়ার a, বা cos টু দি পাওয়ার 4a সমান এই sin টু দি পাওয়ার, সরি এখানে a লিখিনি, sin টু দি পাওয়ার 4a কে sin স্কোয়ার a দিয়ে ভাগ করলে কি থাকে sin স্কোয়ার a। এখন এই sin স্কোয়ার এর পরিবর্তে আমরা যে cos টু দি পাওয়ার 4a সমান sin স্কোয়ার এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস cos স্কোয়ার a। কারণ কি আমরা সূত্রকে জানতাম যে sin স্কোয়ার থেটা প্লাস cos স্কোয়ার থেটা সমান 1, বা এইখান থেকে যদি sin স্কোয়ার থেটা বের করতাম তাহলে 1 মাইনাস cos স্কোয়ার থেটা।
তো 1 মাইনাস কজ স্কোয়ার থিটার পরিবর্তে সাইন স্কোয়ার থিটা লেখা যায়। তাহলে এখানে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে 1 মাইনাস কজ স্কোয়ার এ লিখেছি। আমাদের যেটা প্রমাণ করতে বলেছে যে cos টু দি পাওয়ার 4a প্লাস কজ স্কোয়ার এ সমান 1। আমরা যদি এইখানে দেখো যে কজ স্কোয়ার এ কে বাম পাশে নিয়ে আসি তাহলেই প্রমাণ হয়ে যাচ্ছে, অর্থাৎ cos টু দি পাওয়ার 4a এই কজ স্কোয়ারে বাম পাশে আনলে প্লাস হয়ে যাবে, কজ স্কোয়ার এ ডান পাশে অবশিষ্ট থাকবে 1। এটাই প্রমাণ করতে বলছে, অর্থাৎ প্রমাণিত বা প্রুফড। তো এইখান থেকে যদি তুমি এই মানটা বের করার পরে লেফট হ্যান্ড সাইড দিয়ে করো, যে এই পর্যন্ত করার পরে লেফট হ্যান্ড সাইড এখানে তুমি cos টু দি পাওয়ার 4 এর মান বসিয়ে করো, একই অ্যান্সার হবে, একই রেজাল্ট হবে। তো ওইভাবেও করতে পারো তুমি। চলো এখন দেখি খ নাম্বার কাজটি কি আছে এবং কিভাবে সমাধান করা যায়। খ নাম্বার কাজের প্রশ্নটি দেওয়া আছে যে সাইন টু দি পাওয়ার 4a প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়াল 1 হলে প্রমাণ করো যে টেন টু দি পাওয়ার 4a মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল 1। তাহলে যেটি দেওয়া আছে আমরা লিখে নিই। দেওয়া আছে কত? দেওয়া আছে সাইন টু দি পাওয়ার 4a প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়াল 1। এইখান থেকে যদি আমরা এই সাইন স্কোয়ার এ এই অংশটাকে ডান পাশে নিয়ে যাই তাহলে বাম পাশে অবশিষ্ট থাকে সাইন টু দি পাওয়ার 4a ইকুয়াল, ডান পাশে এটা চলে গেলে মাইনাস হয়ে যাবে, যেহেতু প্লাস আছে হবে সাইন স্কোয়ার এ, বা বাম পাশে সাইন টু দি পাওয়ার 4a ওই সেই একই সূত্র যে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল 1 সূত্র। এইখান থেকে যদি আমরা সাইন স্কোয়ার এ কে ডান পাশে নিয়ে যাই তাহলে কজ স্কোয়ার এ সমান 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তো 1 মাইনাস সাইন স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি কজ স্কোয়ার এ, তাহলে এটার পরিবর্তে লিখব কজ স্কোয়ার এ। তাহলে সাইন টু দি পাওয়ার 4a ইকুয়াল কজ স্কোয়ার এ। এখন যেহেতু আমাদের প্রমাণে আছে টেন টু দি পাওয়ার 4a মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল 1, তো আমরা জানি যে ট্যান থেটা সমান সাইন থেটা বাই কস থেটা। তো আমরা যদি এটাকে সাইন টু দি পাওয়ার 4a কে কস টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ করি তাহলে এটা টেন টু দি পাওয়ার 4a হবে। তো ভাগ করলে তো আর শুধু এক পক্ষকে এক পাশকে করতে পারবো না, উভয় পক্ষকে করতে হবে। তাহলে আমরা উভয় পক্ষকে ভাগ করে দিই, সাইন টু দি পাওয়ার 4a এটাকে ভাগ করব কস টু দি পাওয়ার 4a মাইনাস ডান পাশ আছে কজ স্কোয়ার এ, এটাকে ভাগ করব কস টু দি পাওয়ার 4a। কি করেছি? উভয় পক্ষকে কস টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ করেছি। এটা যদি তোমরা সাইড নোট দিয়ে নাও তাও হবে, না দিলেও হবে। তো এটা কস টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ করলে হয়ে যাবে টেন টু দি পাওয়ার 4a সমান, এইখানে উপরে আছে কজ স্কোয়ারে, নিচে কস টু দি পাওয়ার 4a। এটাকে যদি আমরা কাটাকাটি করি মানে তাহলে উপরে থাকবে 1, নিচে কজ স্কোয়ার এ, বা টেন টু দি পাওয়ার 4a সমান 1 বাই কজ স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি সেক স্কোয়ার এ। এটি সূত্র যে সেক থেটা সমান 1 বাই কস থেটা, আর কস থেটা সমান 1 বাই সেক থেটা। তাহলে 1 বাই কসের পরিবর্তে সেক, আর এখানে স্কোয়ার ছিল এজন্য স্কোয়ার বসে যাবে। এখন আরেকটি সূত্র জানি আমরা যে সেক স্কোয়ার এ সমান 1 প্লাস ট্যান স্কোয়ার এ, এটি ত্রিকোণমিতিক অভেদ। তাহলে এই সেক স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 প্লাস ট্যান স্কোয়ার এ। বাম পাশে আছে টেন টু দি পাওয়ার 4a সমান 1 প্লাস ট্যান স্কোয়ার এ। দেখো আমাদের প্রমাণ করতে বলছে টেন টু দি পাওয়ার 4a মাইনাস ট্যান স্কোয়ার এ সমান 1। তো এখানে আমরা যদি এই ট্যান স্কোয়ার একে বাম পাশে নিয়ে আসি তাহলে প্রমাণ হয়ে যাবে। অতএব টেন টু দি পাওয়ার 4a মাইনাস ট্যান স্কোয়ার এ সমান 1, এটাই প্রমাণ করতে বলছে।
যে প্রমাণিত বা প্রুফড। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এই ছিল আজকের ক্লাস। তো ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলি তুমি সবার আগে পেয়ে যাও। আর অবশ্যই তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে অনুশীলনীর অঙ্ক করাবো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।